বরিশালবাসীর সব ধরনের অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যাট লাস্ট অ্যারাবেল্লা তার মেইন ব্রাঞ্চ ওপেন করে ফেলল গতকাল সকাল 11টায়। হ্যাঁ, ঠিক শুনেছেন, গতকাল অর্থাৎ শুক্রবার সকাল 11টায় অ্যারাবেল্লার মেইন ব্রাঞ্চ শীতলাখোলা রোড বরিশালে কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে। আর উদ্বোধন উপলক্ষে কিন্তু এখানে 30% ডিসকাউন্ট চলছে। তাই বরিশালবাসী যে অ্যারাবেল্লার ফ্যান রয়েছেন তারা কিন্তু এই ডিসকাউন্ট লুফে নিতে পারেন। গতকাল আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, যে কারণে আমি একদম রেডি হয়ে কিন্তু 1 মিনিটও লেট না করে যখনই শুনতে পেলাম অ্যারাবেল্লার উদ্বোধন হবে, আমি চলে গিয়েছিলাম অ্যারাবেল্লাতে এবং গিয়ে আমাদের খুব সুন্দরভাবে অভ্যর্থনা জানানো হলো ফুল দিয়ে। আর তারপরই গিয়ে দেখতে পেলাম মেইন ব্রাঞ্চে সবাই মিলে কেক কাটিং করছে। বরিশালে কিন্তু এখন অ্যারাবেল্লার দুটো ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ হচ্ছে চৌমাথা এবং মেইন ব্রাঞ্চ হচ্ছে শীতলাখোলা রোড বরিশাল, অর্থাৎ মীর কমিউনিটি সেন্টারের একদম পাশে। অ্যারাবেল্লার এই গ্র্যান্ড ওপেনিং এর জন্য বরিশালবাসী কিন্তু অনেকেই ওয়েট করেছিল, যেটা আমার কাছে খবর এসেছে। শুধু আমিই নয়, আমার সাথে কিন্তু অনেক ফুড ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের সেদিন দেখা হয়ে গিয়েছিল, কারণ ওপেনিং উপলক্ষে সবাই কিন্তু আমরা একত্র হয়েছিলাম। আমার পাশে ছিল তানিয়া আপু, আর তানিয়া আপুর নতুন পেজের জন্য অনেক অনেক শুভকামনা। কেক কাটিং হয়ে যাওয়ার পরেই আমরা স্ব স্থান গ্রহণ করি এবং আমাদের কেক আর ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে দেওয়া হয়। কিছুদিন ধরেই ঠান্ডায় একদমই গলাটা বসে গিয়েছে, তাই আবারও আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আমার এরকম ভয়েস কভার করার জন্য। এই তো তখন আমরা সবাই মিলে কেক এবং ওয়েলকাম ড্রিঙ্কসটা এনজয় করছিলাম এবং আড্ডা দিচ্ছিলাম। অ্যারাবেল্লা একটি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, আর এটার মেইন ব্রাঞ্চটা সুন্দর হবে সেটাই স্বাভাবিক, তবে এটার ইন্টেরিয়র ডিজাইন আমাকে মুগ্ধ করেছে এবং দেখতেই পাচ্ছেন যারা আমার মতো মিরর লাভার আছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট হবে। আমি আমার কাজিনকে সাথে নিয়ে গিয়েছিলাম এবং দেখতেই পাচ্ছেন আমরা দুজন কিন্তু অনেক ছবি তুলে নিচ্ছিলাম। যেহেতু আমাদের ফ্যামিলি প্রোগ্রাম ছিল তাই বসে আমরা খাবার ট্রাই করতে পারিনি, পার্সেল নিয়ে এসেছিলাম। অবশ্যই পরে একদিন আপনাদের কিন্তু রিভিউ শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই।